চুলে না ভাই, সমস্যা ওই চুলে রং আসবে না। তারপরে এইদিকে দেন। আর উনি যে হ্যান্ড গ্লাভস দিয়ে এটা অ্যাপ্লাই করছে, ওনার হ্যান্ড গ্লাভসের সমস্যা হবে না তো? না, হ্যাঁ, এবার আপনি হ্যান্ড গ্লাভস দিয়ে করেছেন না? হ্যাঁ, ওটা এই হ্যান্ড গ্লাভসটা চেঞ্জ করে, ওটা চেঞ্জ করে আরেকটা হ্যান্ড গ্লাভস আছে যেখানটায়। আপনি জানেন কিভাবে লাগায়? না, ও জানে না, ও তো আমাদের ইয়ে না, আমাদের ইয়ে না। মানে বললাম আর কি, ওটা উল্টো করে লাগিয়ে রাখবো না, তো ওইটা কাটতে হবে। ওটা যখন কাটবে তখন এর ভিডিও শটটা মিলবে। ব্লেড দিয়ে কাটাবো? হ্যাঁ, হ্যাঁ, কেচি দিয়ে কাটে দেন। এটা কাটার পরে এটাকে এইভাবে লক্ষ্য দিতে হবে। এটা কিন্তু পুরো ভিতরে থেকে আপনাকে লক্ষ্য দিতে হবে যে এটা কিন্তু পুরো ভিতরে না মানে থাকে না, কিন্তু সম্পূর্ণটা কাটতে হয়। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাকে। হ্যাঁ, কাটেন, এখান থেকে কাট করে দেন। ঠিক আছে, কেটে দেবেন। এবার এটাকে স্যার আপনি হাতে নিয়ে আপনি এই হাতে নিয়ে পুরো ভালোভাবে মিক্স করে পুরো মাথায় মেখে দেবেন। আরেকটা লাগবে। হ্যাঁ, এই দুইটা লাগবে। হ্যাঁ, এটাকে এইভাবে দেখেন, একটা পড়তেছে একটা পড়ে নাই, দেখেছেন? দুটো জিনিস আছে, একটা ডেভেলপার আছে কালারে। দুটো একলগে চাপ দিতে হবে, চাপ দিলে দুটো একলগে পড়বে। পড়ে যাবে ভাই ঠিক কথা বলছে। মিক্স করেন, একটা পড়বে একটা পড়বে না। এটা একটা বাটির মধ্যে নিয়ে নিলে ভালো হতো না? আগামী ডোর নিয়ে নিব, এখন এটা ভিডিও হচ্ছে তো এই জন্য এটা ভিডিও ইতিহাসে যে আপনি এই করে দেন, এখনই অ্যাপ্লাই করে দিই। আসো মিক্স করেন ভালোভাবে। হ্যাঁ, হয়ে গেছে। আর পিছনে নেন, আগে পিছনে নেন, দিয়ে দেন। পুরোটা দেন। হ্যাঁ, এভাবে আপনি হিসাবে দেন। এবার এক জায়গায় দিলেও সমস্যা নেই, ঢেলে দেন পুরোটা ঢেলে তারপরে পুরো ইসেই করে দেন। একটা গ্লাস ছিল না? আরেকটা কোথায় পাউচ ছিল না? একটা ওই যে পাশে পাউচ খালি পাউচ না, ভরা পাউচ। প্যাকেট, আরেকটা প্যাকেট। একটাই তো খুললাম, আরেকটা কোথায়? দুটো প্যাকেট খুলছি না? এই যে দেন, আপনার বাউলটা দেন তো। দাদা, আদর কি আসলে দুইটা লাগবে? ওনার তো চুল কম। না, লেগে যাবে। এটা মানে একটাই মনে হয় এক মাথার জন্য একটা হয়ে যায়, বাট আপনি যেহেতু ছেড়ে দিয়েছেন না এদিকে, সমস্যা ওদিকে। এগুলো উঠে যাবে না? হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এগুলো উঠে যাবে। আর লাগবে না মনে হয়। এদিকে ছাড়া গেছে না, এই পাশে একটুখানি কভার করে ছেড়ে যাচ্ছে। এদিকে দেন, মাথা এদিকে করেন।
যায় আয় দেখা যা যা চলে যা তোর উঠবে না যে কাজ কর ভিডিও অ্যাড না, এটা হচ্ছে এই যে আমাদের যারা অ্যাপ্লিকেশন সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে না এসআর, ওদের শেখানোর জন্য। এই যে আমার পাশে দাঁড়ায় আছে ও, এটা তো সহজ একেবারে। তো দেখো না এই যে আমরা যে শ্যাম্পু কালার করি হ্যাঁ প্রায় একই সেম। এটা শ্যাম্পু হেয়ার কালার, এটা শ্যাম্পু কালারই। এটাই বলছে কারণ ওই বার্গেনে বললেন না, এই জন্য আপনি বলছেন। এগুলো মুছে থাক, ছেড়ে দেন দরকার নেই। বাস আমার মন অনেকখানি ইয়ে করে দিচ্ছে। তুলে দিয়ে উনি কি কালার করতে চায়? আরে আঙ্কেল কালার করবেন? হ্যাঁ করে দিই তাহলে। যদি করে তাহলে করাই দিব, সমস্যা নাই। আপনি পাতা ধুয়ে যান, আমি করে দিব। ও তো যখন ওয়াশ করবেন না আপনি চলে যাবে। 5 মিনিট সময় দেখেছেন তো? হ্যাঁ টাইম দেখেছেন? 12টা 11টা 50 ইয়েতে করছেন, 57তে করছেন। দেখান দেখি আমি ভাবিরেছি দেখা বলছি। কয় মিনিট হবে? আমার ঘড়িটা এই বাটনটা একটু প্রেস করে দেন। হ্যাঁ তো 12:04 হয়ে গেছে। কত দেরি? এই 1-2 মিনিট আগে, 5 থেকে 10 মিনিট আছে। 10 মিনিট গেলেও সমস্যা নাই। আর 3 মিনিট। আপনি তো পুরো এডিট করে দেবেন। হ্যাঁ কিছু কিছু জিনিস আমি এডিট করবো না, একদম ডাইরেক্ট দিব। চকচক এটা উঠে যাবে। কালকে চান করবে না তখন? আজকেও অর্ধেকটা তো এখন উঠে যাবে, যেটা বাকি বেঁচে যাবে না 1-2 বছর চলে যাবে। আজকে নালে কালকে নালে পরশু দিন, মানে 2-3 বার চান করলে চলে যাবে। করুন না, আর করেন না, কিছু করেন না, কুচি করেন না ভাই, ছেড়ে দেন। ওটা আর আসবে না, হয়ে গেছে টাইম। আচ্ছা এবার ধুয়ে দেন। আর ধরবে না। 12টা 5 ধুয়ে দেন এবার। হ্যাঁ একটু চিকেনটা আগে করে নেন। দাদা এবার আমি একটু এটা কি কোনো অ্যালার্জি সমস্যা আছে? না না প্র্যাকটিস করতে পারবেন। সবাই অয়েলি হয় না, এর মধ্যে একটা কেমিক্যাল পিপিডি থাকে তো। হ্যাঁ তো পিপিডির জন্য মানে 1 লাখ 2 লাখের মধ্যে কোনো একটা লোককে রিঅ্যাকশন হবে। এই জন্য আগে থাকতে একটা প্র্যাকটিস করা জরুরি। করলে ভালো আছে অনেক যারা আছে যে কালার লাগাইছে কিন্তু যেই জানে না তার অ্যালার্জি আছে। ইয়ে দাদা এটার পরে কি শ্যাম্পু করতে হয়? এটার পরে শ্যাম্পু করা লাগে? সমস্যা নেই। এখানে আমরা একটা নাম বলবো, এটা একটু নাম থেকে এও বেশি না মেনটেন করতে, অর্থাৎ দাড়ি কম আছে এটা। আগে অ্যাকচুয়ালি যেন শ্যাম্পু আপনাকে এখন দেওয়া উচিত ছিল না, একটু পরে করতে হয় আর কি। না ইউজুয়ালি হচ্ছে যে নরমাল কালার গুলো যে করে, হ্যাঁ যখন ওই পুরো বের হয়ে যাবে না, না পুরো বের হওয়ার পরে শ্যাম্পুটা বেশি না তখন ওটা কি হয়, যতক্ষণ কালো কালো বেরোনো বন্ধ হয় না তারপরে শ্যাম্পু দেওয়া হয়। ইমিডিয়েট শ্যাম্পু দিলে এফিকাসির মধ্যে একটু সমস্যা হচ্ছে। অনেক লোকেরা বলে না কি 15 দিনে বের হয়ে গেলে চুল কালার হয় না, এই কথাগুলো কালো হয় না, হ্যাঁ অনেক হয়। সেই জন্য যখনই আপনারা করবেন না, করার পরে ওয়াশিং যখন করবেন তো সিম্পল ওয়াটার ওয়াশ দেবেন, যতক্ষণ আপনার ক্লিয়ার ওয়াটার স্টার্ট হয় না। যেমনি আপনি দেখবেন পানি ক্লিয়ার হয়ে গেছে, তারপরে ইউজ শ্যাম্পু অ্যান্ড হোয়াট এভার ইউ ওয়ান্ট।
বুঝতে পারছেন? আমরা ম্যাক্সিমাম দেখা যায় যে কালার অবস্থায় শ্যাম্পু দিয়ে দিই। না এইগুলো সমস্যা হয় আমাদের হ্যাঁ, সবাই এই জন্য কালার টেকে না। এই জন্য বলে কালার টেকে না। হ্যাঁ দ্যাটস রং মেথড। এতদিনই রং মেথডে দৌড়েছি। আরে বেচারা, না মানুষ এটার একটা কেমিস্ট্রি আছে মানুষ ভুল করে শিখে, সমস্যা এর নাই। মধ্যে না, এর মধ্যে দুটো জিনিস থাকে। একটা ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার কি করে আপনি কিসে এর মধ্যে একটা থাকে, এটা পিএস, হাই পিএস, তো চুলের ওটা খুলে দেয়। চুলের যে চুলের মধ্যে মাছ দেখেছেন, মাছের যেমন মাছের আঁশ থাকে, আঁশ যেমনি মাছের ওটা আঁশ থাকে কানে না, ইয়ে লেগে আছে একটু, এটা একটু আমাদের চুলের মধ্যে কিন্তু এমনি আঁশ থাকে। হ্যাঁ চুলের ভিতরে যখন আমরা এটা লাগাই না, তো লাগানোর পরে কি করে, ডেভেলপারের কাজ হয় কালার প্রডিউস করে দেওয়া। আর ডেভেলপারের আর একটা কাজ হচ্ছে, ডেভেলপার আপনার চুলকে সাদা করে দেয়, বুঝলেন? তখন যেমনি আঁশটা খুলে যায়, চুলের মধ্যে রংটা বসে যায়, রং বসার পরে তারপরে ওটাকে যখন আপনি বন্ধ হয় তারপরে ওয়াশ করতে হয়। এবার দেখো, যে বলছিলাম না বাদ গেছে, নেওয়া দরকার নেই, আমরা বলছিলাম না এই যেখানে বাদ গেল। আচ্ছা একটু একটুখানি বাদ এটা কিন্তু লক্ষ্য রেখো কিন্তু, হ্যাঁ না, এই ভিতরে ঢুকে নাই, আচ্ছা ঠিক আছে? তো এটা কি হবে, এটা যখন ভিতর থেকে যখন দেখা হবে না, তো এটা ভিতর থেকে যখন নতুন চুল আসবে সেটা সাদা সাদা আসবে। তো এমনি লাগবে কি রংটা হয় না, বুঝতে পারছি। বুঝলেন? মানে পুরোপুরি যদি রং করে অ্যাপ্লাই না হয় তাহলে হচ্ছে দেখেন এদিকে পারফেক্ট হয়েছে, এদিকে পারফেক্ট হয়েছে, ওইদিকে কিন্তু না, কিন্তু গোড়াটা প্রত্যেকটা চুলেরই গোড়ায় কিন্তু আসে না। না, গোড়ায় তো আসে না, গোড়া তো ধীরে ধীরে এমনি গোড়া আসবে। তো এটা এই যে গোড়ার যে চুলটা না, হ্যাঁ। পাকা চুলের গোড়াটা থাকে মোটা, আর উপরে চুলটা থাকে সিল্কা। হ্যাঁ, ওই জন্য আর কি উপরেটা ধরে যায়, নিচেরটা একটু ধীরে থেকে সময় লাগে। আর নিচের দিকে নতুন চুল গজালে সাদাই বেরোবে। সাদাই বেরিয়ে যায়। সাদা তো বেরোয় ওটা হ্যাঁ, তো তারপরে এমনি লাগে কি জানে রং হয় নাই, আসে নাই। হ্যাঁ, ওই জানি। শুকিয়ে দেবো মাথা। এবার একটু শুকাই দেন। বোঝা যায় না, ওই যে একটু থাকলে অতটা বোঝা যাবে না। এটা কি হঠাৎ প্রবলেম হয়েছে?